Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো এনটিএ তোমাদের সিটি এবং সেন্টার ওয়াইজ রেজাল্ট পাবলিশ করেছে, তোমরা অনেকে হয়তো দেখেছো। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যেটা বলেছিল সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের আগে পাবলিশ করার জন্য। তো সেই ডাটাটা আমি ট্যালি করে যেটা জানতে পারলাম যে 700 থেকে 720 মার্কসের মধ্যে আছে 95 স্টুডেন্টস, 670 মার্কসের উপরে রয়েছে 651 জন, 650 বা 650 মার্কসের উপরে রয়েছে 1417 জন স্টুডেন্ট, আর 640 বা 640-এর ওপরে রয়েছে 1897 জন স্টুডেন্ট, আর 630 বা 630-এর ওপরে আছে 2490, আর অ্যাবাভ 600 মার্কস আছে 4375 জন। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে এবছর কম্পিটিশান কীভাবে ইনক্রিজ করেছে ওয়েস্ট বেঙ্গলে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, গোটা অল ইন্ডিয়াতে ইনক্রিজ করেছে। এবং সেইটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে রিনিটের তোমাদের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম এবারে, মানে হবেই না বলতে পারো। যারা তোমাদেরকে জাস্ট ভিউজ আনার জন্য বলছে রিনিট হবে এখনও, আমি বলছি তোমরা যারা নিট 2025 দিতে যাও তারা এখনই নিট 2025-এর প্রিপারেশন শুরু করো। আর এই ডাটাটার সঙ্গে কিছু জিনিস অ্যাড হবে, কিছু জিনিস এক্সক্লুড হবে। যেমন যারা অল ইন্ডিয়া কোটাতে চলে যাবে, অ্যাডমিশন নেবে যারা ভালো ভালো কলেজে, তারা এক্সক্লুড করবে, তারা এখান থেকে বাদ যাবে। আর যারা ধরো ডোমিসাইল বি দিয়ে এখানে আসবে, মোটামুটি 150 জন বা 180 জনের মতো, তারা কিন্তু আবার এখানে অ্যাড হবে। তো এরকম অ্যাড করে, আর ওখানে অল ইন্ডিয়া কোটার যে পার্টিসিপেন্ট আগেরবারে ছিল সেটাকে আমি এক্সক্লুড করেছি, করে মোটামুটি এরকম কাট অফ তোমাদের যেতে পারে। ইউআরের জন্য 637 থেকে 638, ওবিসি এ 634 থেকে 635, ওবিসি বি 629 থেকে 630, আর এসসির কাট অফটা আমি এখানে লিখিনি। দেখো তোমাদেরকে যদি এটা এসসির কাট অফ এখন বলা সম্ভব নয়, কারণ তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কটা খুব ম্যাটার করে, এবং এই লিস্টের মধ্যে কতজন এসসি রয়েছে সেটা জানা কখনোই সম্ভব নয়। কিন্তু ওবিসি এ আর ওবিসি বি আর ইডব্লিউএসের কথা যদি আমি বলি, ইডব্লিউএসের কথা আমি এখানে বলিনি, কারণ ওটাও মাঝে মধ্যে এত ভ্যারি করে। কিন্তু ওবিসি এ ওবিসি বি মোটামুটি তোমরা ধরতে পারো যে এরকম রেঞ্জেই যাবে। তার কারণ হচ্ছে ওদের স্টুডেন্টরা প্রায় ইউআর ক্যাটাগরির মতো রেজাল্ট করে সবসময়। আর তোমাদের কাউন্সিলিংও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। সুপ্রিম কোর্টে তো সলিসিটর জেনারেলও বলেছিল যে 24শে জুলাই থেকে কাউন্সিলিং শুরু হতে পারে তোমাদের অল ইন্ডিয়া কোটা। তারপরে তোমাদের স্টেট মোটামুটি ধরো এক সপ্তাহের মধ্যে শুরু করে দেবে। আর তোমাদের মোটামুটি ক্লাসও স্টার্ট হয়ে যাবে সেপ্টেম্বরের দিকে। তো আমি বলবো যে যারা নিট প্রিপারেশান নিচ্ছ পরের বছরের জন্য, তারা অবশ্যই কিন্তু ভালোভাবে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও যে তোমাদের কিন্তু কম্পিটিশান খুব ভালোই রাইজ করেছে। তো এর পরের বারে কিন্তু যারা এই 600 মার্কসের কাছে আছে তারাও কিন্তু এক্সাম দেবে, যারা ড্রপ নেবে। সুতরাং সেটা মাথায় রেখে তোমরা ভালোভাবে প্রিপারেশান করো, যাতে তোমরাও একটা কম্পিটিশানে পার্ট হতে পারো পরের বছর। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিট এবং এমবিবিএস সম্পর্কে সমস্ত নিউজ